প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল বের হয়ে পড়লাম বাসা থেকে। তবে আজকের গন্তব্য অফিস নয়, আজ যাচ্ছি কলেজে। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেক দিন পর আজ আবার কলেজের পথে। সামনে পরীক্ষা, কিছু কাজও বাকি, আর মাসিক ও পরীক্ষা ফি জমা দেওয়ার দায়িত্বটাও আজকেই সেরে ফেলতে হবে। তাই সকালেই সিএনজিতে চেপে রওনা দিলাম কোর্ট বাজারের দিকে। কোর্ট বাজার থেকে আরেকটা সিএনজি নিয়ে পৌঁছে গেলাম রামু। এরপর রামু থেকে উঠলাম বাংলাদেশের একমাত্র বুলেট বাসে। বাসটা যখন নিজের এলাকার সীমানা ছাড়িয়ে গেল, জানালার বাইরে চোখ রাখতেই মুগ্ধ হয়ে গেলাম। রাবার বাগানের মাঝখান দিয়ে ছুটে চলা সেই রাস্তাটা যেন প্রকৃতির এক শিল্পকর্ম। দেখতে দেখতে পৌঁছে গেলাম কলেজে। অনেক দিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে বন্ধুর সঙ্গে দেখা হলো, গল্প হলো কিছুক্ষণ। তারপর কলেজের টাকা জমা দেওয়ার জন্য চলে গেলাম ব্যাংকে। সব কাজ শেষে অবশেষে ফিরে এলাম নিজ এলাকায়, আমার নিজের বাড়িতে। কিন্তু ভাগ্য হয়তো আজ কিছুটা অভিমান করেছিল। বাড়িতে গিয়ে দেখি মা নেই। ঘর ভর্তি নীরবতা। যত মানুষই থাকুক, মা না থাকলে ঘর কখনো ঘর হয় না। দুপুরের সময় অনেক দিন পর ফিরে এলাম, অথচ কেউ একবারও বলল না লাঞ্চটা করে যাও। হঠাৎ মনে হলো বাড়িটা যেন আমার জন্য অপরিচিত হয়ে গেছে। অবশেষে মনটা ভারী করে আবার বেরিয়ে এলাম। মনে মনে শুধু একটাই কথা ঘুরছিল, হায় রে পৃথিবী, মা না থাকলে ঘরে শান্তি থাকে না। এবার যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসব না।